বিএসএফ এর উপর ছেড়ে দিয়ে কাটমানি নিয়ে অনুপ্রবেশ ঢোকাবেন, সোনা গরু পাচার করবেন, এগুলো বন্ধ হওয়া দরকার আছে। তিনি রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে। দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিদ্যুৎ বিলের মাসুল বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের বিধাননগরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে স্মারকলিপি প্রদান করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, কুলটির বিধায়ক অজয় পোদ্দার এবং বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কয়েকটি বিষয় নিয়ে আর আন্দোলন করছি। তার মধ্যে বিদ্যুৎ মাসুল। পশ্চিমবাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয়। আমরা মমতা ব্যানার্জি বা তার পার্টির স্লোগান শুনেছি, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা, কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা, খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতিতে এগিয়ে বাংলা, নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত? এই ব্যাপারে বিদ্যুৎ বিল বাড়িয়ে এগিয়ে বাংলা আমরা চাই না, তাই রাস্তায় নেমেছি। এর আগে আমরা গণতন্ত্র বাঁচাও নিয়েও বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। আমি আসানসোলে গেছিলাম, তো গণতন্ত্রের গলা টিপে দিয়ে এখানে গণতন্ত্র নাই বলে দিল্লিতে চেঁচানো একটা ফ্যাশন তৈরি হয়েছে। গান্ধী মূর্তির নিচে বসে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে তারা এমপিরা, আর এখানে পশ্চিমবাংলা এলে বিরোধী পার্টি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়। নির্বাচন হলে ভয় থাকি আমরা, নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হবে না, নমিনেশন হলে প্রচার করতে দেওয়া হবে না, প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না, ভোট গুনতে দেওয়া হবে না। এই বিচিত্র গণতন্ত্র। আর তারপরে কর্পোরেশন একটা দুর্গাপুর, লক্ষ লক্ষ লোকের বাস, তারা পরিষেবা থেকে বঞ্চিত 2 বছর, কারণ এখানে নির্বাচনই হয়নি। এর আগে 1.5 বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখে বিধানসভার আগের নির্বাচন, বিধানসভার পরে করে ভোট লুট করে জেতা হলো। প্রায় 100-র বেশি, 120টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ঠিক একইভাবে লুটে নেওয়ার চেষ্টা চলছে। এত বড় দুর্গাপুর একটা কর্পোরেশন, সেখান থেকে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। আমি আসছি, চারদিকে জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে, ড্রেনের ব্যবস্থা নেই, ড্রেন থাকলে পরিষ্কার নেই, আলো বাতি, রাস্তাঘাটের অবস্থা খারাপ, সমস্ত রোড খারাপ, আর সমস্ত হাইওয়ের উপরে চাপ পড়ছে, হাইওয়ে ভেঙে পুরো হয়ে যাচ্ছে। আমি বর্ধমানেতে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে আসার আগে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বললে দিল্লির দিকে হাত দেখানো হয়। আলুর দাম কেন বেড়ে 50 টাকার কাছে চলে যাচ্ছে সেটাও কি মোদিজি জানেন? সবজি, ঢেঁড়স, পেট্রোলের দাম এখানে যা, তার চেয়ে অন্যান্য রাজ্যে 15 টাকা কম। কেন 100 টাকা পার হয়ে গেছে পেট্রোল এখানে? তার জন্য কেন মমতা ব্যানার্জি ট্যাক্স কম করছে না পশ্চিমবাংলার মানুষের দুঃখে? কানতে পারেন, চোখের জল গড়াবেন, কিন্তু ট্যাক্স কম করবেন না, পুরো পয়সা নেবেন। সব জায়গায় কাটমানি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো এই সমস্ত এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছে। দুর্গাপুরেতে উচ্ছেদ, এখানে যারা ডিবিসি জমিতে বসে আছেন, ডিএসপি জমিতে বসে আছেন, তাদেরকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল, সে নিয়ে আন্দোলন করেছি আমরা। পয়সা নিয়ে বসানো হবে, আর উচ্ছেদ হলে তার নেতারা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন দীঘা রামনগরে, সেখানে যাদেরকে পয়সা নিয়ে টিএমসির নেতারা ওখানকার এমএলএ বসিয়েছিলেন, পার্টি তাদের উচ্ছেদ করছে, ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তারা উচ্ছেদ করছে, সেখানে মন্ত্রী চলে এসেছেন সামনে এবং মহিলা অফিসারকে যা নয় তা মুখে বলেছেন, তার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছে।